মামা যাবেন? মামা যাবেন? আপনারা কি এক লগে যাইবেন? এক লগে কেন যাব? আমি তো ওনাকে চিনি না। তাহলে কে আগে যাইবেন সেটা ঠিক করেন। আমি আগে আসছি, আপনি চলেন। আপনি আগে যাবেন মানে? আমি আগে আসছি, আমি আগে যাব। আরে আপনি তো দেখি দিন দুপুরে মিথ্যা কথা বলেন। আপনি আগে আসছেন মানে? এই মামা, তুমি বলো তো কে আগে আসছে? দুজনে একসাথে আইছেন। মামা আপনি আমাকে নিয়ে চলেন। উনি আপনাকে নিয়ে যাবে মানে? উনি আমাকে নিয়ে যাবে। আপনি অন্য রিকশায় যাবেন। অন্য রিক্সায় যাবো মানে? আমি এই রিক্সাতেই যাব। অন্য রিকশায় যাবেন মানে আপনি অন্য রিকশায় যাবেন। কখনো না, আমি অন্য রিক্সায় যাব না। মামা, তোমাকে আমি 100 টাকা দেবো। মামা আমি 200 টাকা দিব। আমি 500 টাকা দেবো। আমি 1000 টাকা দিব। আমি 2000 টাকা দেবো। চলো মামা, তুমি আমার নিয়ে চলো। আরে মামা থামেন, আগে কই যাবেন সেটা ঠিক করেন। ঠিক না করে 2000 টাকা দিতে চাইতেছেন। আরে এক সপ্তাহ রিক্সা চালায় তো 2000 টাকা ইনকাম করতে পারি না, আর আপনারা একবার 2000 টাকা দিতে চাইতেছেন। এত টাকা আমার একসাথে হজম হইব না। এক কাজ করেন, টস করেন। আমার কাছে পয়সা আছে, যে জিতবো ওই আগে যাইবো। মামা আমি রাজি। আমি রাজি না, আমি যাব না। টর্চ ফর্স আমি মানি না। আমি বলছি যাব মানে আমি যাব। আপনি গায়ে পড়ে ঝগড়া কেন করছেন? উনি তো ভালো কথাই বলেছে। ঝগড়া আমি করছি না, আপনি করছেন। হ্যাঁ, একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখছেন আর অমনি চলে আসছেন তার সাথে রিক্সায় যাওয়ার জন্য, তাই না? আমি আপনার মতলব বুঝি না মনে করছেন? আসছে ওরে আমার সুন্দর রে, যেই না সুন্দর সাদা বান্দর একটা। দেখো মামা, দেখো দেখো, চেনা নাই জানা নাই একটা ছেলেরে কী সব ভাষা ইউজ করতেছে। তার থেকে তুমি আমারই নিয়ে চলো। মেয়ে মানুষ নিয়ে গেলে তোমার সাথে রাস্তার মধ্যে আবার ঝগড়া করবে। হ্যাঁ, মেয়ে মানুষই ঝগড়া করে। আর আপনি কি করছেন? হ্যাঁ, আপনি সাধু। আপনি তো গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন। যেই একটা সুন্দরী মেয়ে মানুষ দেখছেন একা একা যাচ্ছে আর অমনি কথা বলতে চলে আসছেন, তাই না? আর আপনার ঝগড়া তো একটা বাহানা মাত্র। আপনারা যাইবেন না আমি চলে যাবো। আমার সময়ের দাম আছে। খারাই খারাই আপনাকে ঝগড়া দেওয়ার সময় আমার নাই। অবশ্যই মামা, তোমার সময়েরও দাম আছে, আমার সময়েরও দাম আছে। তুমি আমারই নিয়ে চলো। মামা আমি একটা মেয়ে মানুষ, আপনি এইভাবে আমারে ফালাইয়া যাইতে পারেন? হ্যাঁ, আপনি তো যাইতে পারেন না। আজকে যদি আপনার বোন বিপদে পড়তো আপনি কি করতেন? আপনার বোনরে ফালাইয়া যাইতেন? যাইতেন না। ঠিকই কইছেন আপা। ভাইজান আপনি থাকেন, মেয়ে মানুষে একা রাস্তায় ফেলা রেখে যাওয়া ঠিক হইব না। আপা উঠেন। থ্যাংক ইউ ভেরি মাচ মামা। আপনি একটা পুরুষ মানুষের মতো কথা বলছেন। নেন এটা তুলেন। মামা, সুন্দরী মায়া পাইয়া নিয়ে গেলা না? রাস্তার মধ্যে যায় যখন ঝগড়াটা করবে তখন বুঝবা খেলাটা কি। খেলা আসতে না আসতে কোন ঝামেলায় পড়বে। এই খালি মামা, আরে কেমন আছিস? আমি খুব ভালো আছি। কতদিন পরে তোকে দেখলাম। গুনে গুনে 4 মাস পর। গুনে রেখেছিস না? আমার আদরের ছোট বোনের সাথে আমার কতদিন দেখা হয় না সেটা গুনে রাখবো না? আমার চিরুনি। আপু, এই লোকটাকে আর খালি গায়ে তোমার বাসায় এইভাবে ঘুরছে কেন? আর তোমার নাম ধরেই বা কেন রাখছে? ওর নাম জামান, ও আমার সাথেই থাকে। কি বলো তুমি আপু? তুমি না একা থাকতা? ছি আপু, তুমি এত অধপতনে গেছো? এই লোকটার সাথে তুমি লিভ টুগেদার করছো, আর ওদিকে আব্বা আম্মা তোমার জন্য ছেলে খুঁজে বেড়াচ্ছে। আরে তুই আগে আমার কথাটা শোন, কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? তোকে কে বললো যে আমি লিভ টুগেদার করতেছি? তাহলে এটা কি করছো তুমি? এটাকে লিভ টুগেদার বলে না তো কি বলে? তুমি আমাকে খবর দিয়ে এইসব দেখার জন্য আনছো? হ্যাঁ, আমি এই বাসায় এক মুহূর্ত থাকবো না আপু। আরে লক্ষ্মী বোন, আমার মাথাটা একটু ঠান্ডা কর, আমাকে একটু কথা বলতে দে। তোমাকে কি বলতে দিব আপু? ছোটবেলা থেকে আব্বা আম্মা তোমাকে যেই নৈতিক শিক্ষা দিয়ে বড় করেছে তুমি তো সব একবারে ধূলিসাৎ করে দিছো। এত অধর্মের কাজ করতে পারতেছো তুমি? মিষ্টি, তুমি আমাদের কথা শোনো। এই আপনি চুপ করেন। আপনাদের ছেলেদের কোনো বিবেক বুদ্ধি নেই না? আপনি আমার সহজ সরল বোনটাকে পেয়ে ভুলিয়ে ভালিয়ে এই বাসায় এসে উঠেছেন। আপনার ঘরে কোনো মা বোন নেই? আপনি আমার বোনটাকে পেয়ে কি করছেন? আপু তুই কি এই লোকটাকে বের করবি এই বাসা থেকে, না আমি চলে যাব? আরে তুই কি শুরু করলি বল তো, একটু থাম। তোকে কেন আসতে বলেছি সেটা না শুনে তুই আসার পর থেকেই চিৎকার চেঁচামেচি করতেছিস। চিৎকার করবো না তো কি করব? তুমি এরকম একটা লোকের সাথে লিভ টুগেদার করছো আর আমি সেটা দেখে চুপ করে থাকবো? এই, আমরা লিভ টুগেদার করছি এটা কে বললো তোকে? তাহলে এটা কি করছো? এটাকে লিভ টুগেদার বলে না তো কি বলে? হ্যাঁ, তুমি কি করছো তাহলে এটা? আমরা বিয়ে করে ফেলেছি, হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমরা একসাথে থাকছি। কি আপু, তুমি বিয়ে করে ফেলছো? হ্যাঁ রে বস, আমরা না কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলেছি।
গত 1 মাস হলো আমরা বিবাহিত। আর ও খুব ভালো ছেলে, বিশ্বাস কর। ওর অনেক ভালো একটা বিজনেসও আছে। আপু তুমি এটা কি করলা? আব্বা আম্মা জানলে কত কষ্ট পাবে তুমি বুঝতেছো? আব্বা আম্মাকে ম্যানেজ করার জন্যই তো আমি তোকে খবর দিয়ে নিয়ে আসলাম, যাতে তুই আব্বা আম্মাকে ম্যানেজ করতে পারিস। আমরা অনেক দিন ধরে একজন আরেকজনকে ভালোবাসতাম। আর আব্বু তো বলেই দিয়েছে যে বিসিএস ক্যাডার ছাড়া আমাকে বিয়ে দিবে না। আর আব্বুর সামনে আমি কোনো কথাও বলতে পারি না ভয়, এই জন্য তোকে ডাকছি। এখন তুই আব্বু আম্মুকে ম্যানেজ করবি, আমি এসব কিচ্ছু জানি না। খুব ভালো করছো, তোমার যা খুশি তুমি তাই করো, আমি চলে যাব। মিষ্টি বোন আমার, আমরা দুইজন কাউরে না জানায় বিয়ে করছি, এটা আমরা অন্যায় করছি, আমরা বুঝতে পারছি। তোমার বাবা মা কিংবা আমার বাবা মা যদি এটা শুনে, তাহলে ওদের মনে হবে যে কষ্ট দেব, সেটা আমরা জানি। তোমারে আমরা দুইজন আমাদের গার্ডিয়ান মনে করি, এই কারণেই তোমারে খবর দিয়ে আমাদের বাসায় নিয়ে আসছি। আর আমরা মনে করছিলাম যে তুমি তোমার বাবা মারে বুঝাইতে পারবা, ম্যানেজ করতে পারবা। এখন তুমি যদি আমাদের উপরে ভুল বুঝো, আমাদেরকে ভুল বুঝো, আমাদের উপর মন খারাপ করে চলে দাও, তাহলে আমরা কার কাছে যাব? তুমি সেটাই বলো, আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নাই। কিন্তু দুলা ভাই আমি কিভাবে ম্যানেজ করব? এই যে তুমি এত সুন্দর করে আমার দুলাভাই বলে ডাক দিলা, মনটা পুরো ভরে গেছে। আমি জানি তুমি পারবা। একদম ঠিক বলেছো তুমি। আর আব্বু তো মিষ্টি বলতেই অজ্ঞান, মিষ্টি যা বলে আব্বু সেটাই শুনে। আব্বুর সবচেয়ে প্রিয় হচ্ছে মিষ্টি। হয়েছে, থাক, আর প্রশংসা করতে হবে না। এখন আমার রুম কোনটা সেটা দেখাই দাও। ওই যে কর্নারের রুমটা, আমি একদম বালিশ চাদর সব চেঞ্জ করে ফ্রেশ করে রেখেছি। চল। আপু শোন, তুই লাগেজটা নিয়ে যা, আমি তোর পুরো বাড়িটা একটু ঘুরে দেখে আসি। আচ্ছা ঠিক আছে। আর বাবা এত দূরে থেকে আসছো, আগে কিছু খেয়ে নাও। তুমি তো এখন ওকে চিনো না, ও একবার যা বলে সেটাই করে। ও আগে ঘুরে দেখে আসো, পরে খাবে। এক্সকিউজ মি। আপনি আপনি আমাকে ফলো করছেন? এই যে মিস ঝগড়াওয়ালি, আমি মোটেই আপনাকে ফলো করছি না। আমি এই এলাকায় আসছি, তাই বারবার কাকতলীয়ভাবে আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে। মিথ্যা কথা বলার আর জায়গা পান না তাই না? ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসছেন আর এখন বলছেন কাকতালীয়ভাবে দেখা হয়েছে। ফালতু কথা বলার জায়গা পায় না, বেয়াদব লোক একটা। আরে এইভাবে রিয়াক্ট করছেন কেন? আমি আপনাকে মিথ্যা কথা বলতে যাব কেন? আপনার মতো ছেলেদের খুব ভালো করে আমার চেনা আছে। প্রথমে ঝগড়া করবেন, তারপর সরি বলবেন, তারপর আমার রূপের প্রশংসা করবেন, তারপর ফেসবুক আইডি চাইবেন, তারপর প্রেম করতে চাইবেন। এই যে মিস অ্যাংরি ওম্যান, আপনি ক্যাটরিনা কাইফের মতো সুন্দর হইতে পারেন, কিন্তু আমি মোটেই সালমান খান না। আমার ক্যারেক্টার এত লুজ না যে আপনাকে দেখলেই আমি আপনার প্রেমে পড়ে যাব। আমি একটা ঠিকানা জানতে চাওয়ার জন্য আপনার সাথে কথা বলছি, না হলে এই শাওন আপনার মতো মেয়ের সাথে কথা বলে না। আরে রাখেন আপনার সিনেমার ডায়লগ। আপনারা সব ছেলেরা হচ্ছেন একরকম। আপনাদের মতো ছেলেদের খুব ভালো করে আমার চেনা আছে। বিরক্ত করবেন না, এখান থেকে যান। যান তো। যাবই তো, আপনার মতো মেয়ের সাথে কথা বলার রুচি আমার নাই। দয়া করে কি বলবেন 103 নম্বর বাড়িটা কোথায়? 103, 203, 303 কোনোটাই আমি জানি না। নিজে খুঁজে নিতে পারছেন না? বিরক্তিকর লোকজন। এই ভাই 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 103 নম্বর বাড়ি কোনটা? এইটাই তো। এইটা? থ্যাংক ইউ ভাই। এই শালা, এইখানে এসে দাঁড়ায় আছি, মানুষজনগুলো কি বললেই পারতো পাশের বাড়িটা। কি রে? আপনি আপনি আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে আসছেন। আপনি কে? আমি কি মানে? আপনি আমার বাসায় এসে আমারই সামনে দাঁড়িয়ে বলতেছেন আমি কে? হ্যাঁ, আপনি দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি 999-এ কল দিব। কল দিয়ে বলবো একজন ইফটিজার আমাকে ডিস্টার্ব করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসছে। আরে রাখেন আপনার ইফটিজার, আমার ভাইয়ের বাসায় আপনি কি করেন? ও চুরির মতলবে ঢুকছেন না? আরে আজকাল সুন্দরী মেয়েরা চুরি করে, দেশটা কি অধঃপতনে যাবে। আরে আপনি কি 999-এ ফোন দিবেন? আমি ফোন দিয়ে আপনার ধরাই দিচ্ছি। একদম মুখ সামলে কথা বলেন। আপনি আমার সামনে দাঁড়িয়ে আমাকে আজে বাজে কথা বলতেছেন আমার বাসায় এসে। দাঁড়ান, আমি আপনার মজা দেখাচ্ছি। আপু, এই আপু, দেখ একটা বেয়াদব বদ একটা ছেলে আমাকে রাস্তার মধ্যে ফলো করছে, ফলো করতে করতে বাসা পর্যন্ত চলে আসছে। তুই তাড়াতাড়ি পুলিশকে ফোন দে।
এরা কারা? ভিতরে আয়, তারপর বলতেছি। না, উনি ভিতরে কেন যাবে? একটা বাইরের ছেলে, সে ভিতরে কেন যাবে দুলা ভাই? আমি ভিতরে যাবো না তো কে যাবে? হেই! ভাইয়া, এরা কারা? আপনার সাহস তো কম না? আপনি আমার দুলা ভাইকে ভাইয়া বলছেন? আপনি এক্ষুনি বাসা থেকে বের হন। যান, বের হন। চুপ! ফাজিল মেয়ে। ভাইয়া, কথা বলো না কেন? এরা কারা? শাওন, মাথাটা একটু ঠান্ডা কর, এদের জন্য আমি তোরে ডাকছি। মাথা ঠান্ডা করবো মানে? তোমার ক্যারেক্টারে একটু সমস্যা ছিল সেটা আমি জানতাম, কিন্তু তোমার ক্যারেক্টার যে দুইটা মেয়ের নিয়ে একসাথে থাকার মতো অবস্থা চলে গেছে এইটা তো জানতাম না। আপনার সাহস তো কম না? আপনি একটা বাজে চরিত্রের মানুষ হয়ে আপনি আমার দুলা ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলছেন? যান, বের হন, এক্ষুনি বের হন। আমি বের হবো মানে? আমার ভাইয়ের ক্যারেক্টারের একটু একটু সমস্যা থাকতে পারে, কিন্তু আমার ক্যারেক্টারের কোনো সমস্যা নাই যে আমার মেয়ে মানুষ নিয়ে থাকতে হবে। কি কি বললো? তোমার ক্যারেক্টারের সমস্যা আছে? কি করে বলো? আমার আগে আর কয়টা মেয়ের সাথে তুমি প্রেম করছো? তোমার মাইরি আরে আরে আরে, ছেড়ে দাও, আমার কথাটা শুনো, আমার কথা বলতে দাও। আর ও হচ্ছে আমার ছোট ভাই শাওন। শাওন, আমার ছোট ভাই কথা বলছি না, ওই শাওন। শাওন ভাই রে, তুই একটু মাথাটা ঠান্ডা কর, আমার একটু কথা বলতে দে। কি কথা বলতে দেবো তোমার? তোমার যে এইরকম মদপতন হয়েছে তা কি কেউ জানে না? আমি জানতাম। আমি এখনই বাসায় ফোন দিয়ে তোমার এই অধঃপতনের ক্যাপছাটা আমি জানাচ্ছি। আরে যান যান, আপনারা যা খুশি করেন। আগে এই বাসা থেকে বের হন, তারপর যা খুশি করেন। যান। বাসা থেকে বেরোবো মানে? কার বাসা থেকে বেরোবো? আমি আমার ভাইয়ের বাসায় আসছি, এক্ষুনি লোকজন ডেকে এই দুইজনের ঘাট ধাক্কা দিবার দিকে বের করে দেবো। ভাই মানে? ভাই, এই লোকটা কি বলতেছে? আপনাকে কেন ভাইয়া বলতেছে বারবার? আরে ভাই রে, তোরা একটু থামবি? তোদের জ্বালায় তো কোনো কথাই বলতে পারতেছি না, আমার তো কথাই বলতে দিতেছিস না। শাওন ভাই, ও হইতেছে তোর ভাবি, আর ও হইতেছে শাওন আমার ছোট ভাই। তোর ভাবি, হ্যাঁ, আমরা বিয়ে করে ফেলছি। কয়টা বিয়ে করছো তুমি? হ্যাঁ, আরে কয়টা বিয়ে করছি মানে? একটাই তো বিয়ে করছি, আর এ হইতেছে তোর ভাবি। এইটা ভাবি হলে এইটাকে তোমার বাসার কাজের মেয়ে? এরকম একটা বেয়াদব মার্কা কাজের মেয়ে রাখছো কেন? এই মেয়েটা তো পুরাই ফাজিল। এই কি বললেন আপনি? আমি কাজের মেয়ে? হ্যাঁ, আমি খারাপ মেয়ে? মুখ সামলে কথা বলেন। আপা, আমি এই বাসায় এক মুহূর্ত থাকবো না। আরে শাওন, ও কাজের মেয়ে না, ও আমার শালি, ওর নাম হচ্ছে মিষ্টি। এইরকম একটা মেয়ের নাম, তার নাম আবার মিষ্টি। দেখতে তো মনে শুকনা মরিচের মতো, মানে ধানি লঙ্কা। যে ব্যবহার আমি কথা বলেই বুঝছি। ভাই ভিতরে চলো, তোমার সাথে আমার কথা আছে। আসো। আমি যদি মরিচ হই, আপনি একটা বেগুন। আপনি বেগুন? আমি বেগুন? নাই কোনো গুণ, তার আবার কত কথা। আমার কোনো গুণ নাই না? হ্যাঁ। আপনার তো খুব গুণ আছে। একটা বাসা খুঁজে বের করতে পারেন না, আবার আসছেন গুণ নিয়ে। গুণওয়ালি হইছে। বাসা তো আপনি ঠিকানা খুঁজে দেন নাই আমারে। আমি কেন দিতে যাব?